আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যদিও এই রেসিপিটি একেবারেই নতুন না, তারপরেও আজকে একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চুই পিঠা তৈরি করতে গেলে মিষ্টি কম থাকে চুই পিঠা, আর দুধে মিষ্টি বেশি থাকে। সেটাই আজকে ব্যালেন্স করে এই পিঠাটা তৈরি করব। সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ পানি, হাফ কাপ দিয়ে দিলাম ফ্রোজেন করা নারকেল, আর দিয়ে দিলাম হাফ কাপ খেজুরের গুড়, সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম। এখন আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম। এখানে প্রথমে আমি 1.5 কাপ দিয়েছি, তারপরে আরও হাফ কাপ এখানে অ্যাড করে দিব। টোটাল আমার 2 কাপ চালের গুঁড়া লেগেছে। আর দিয়ে দেব আমি হাফ কাপ ময়দা। ময়দাটা দিয়েছি আমি চুই পিঠা তৈরি করে ফ্রিজে রেখে দিই, আর ঠান্ডা চুই পিঠা খেতে দারুণ লাগে, সেজন্য একটু ময়দা দিলে পিঠাটা খুব একটা শক্ত হবে না। এবার আমি ভালো করে এভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের মতো। দেখুন ডোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে উঠিয়ে নিয়েছি আর ভালো করে মথে নিব। এখনও একটু গরম রয়েছে, হাতে লেগে যাচ্ছে। আমি এখানে একটু ঘি দিয়ে ভালো করে একটু মথে নিচ্ছি। ঘিটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে আর হাতেও লাগবে না। এবার ভালো করে স্মুথ একটি ডো তৈরি করে নিচ্ছি। আর এটার ফ্লেভারটা এত নাইস আসে, যখন আপনারা তৈরি করবেন তখন বুঝতে পারবেন। পুরোপুরি শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডোটা রেডি করে আস্তে আস্তে বানিয়ে নিব। আজকের চুই পিঠাগুলো আমি একটু বড় সাইজ করব। খুব একটা ছোট পিঠা তৈরি করলে খেতে গেলে মনে হচ্ছে না যে পিঠা খাচ্ছি, সেজন্য একটু সাইজটা বড় করব। আপনারা যদি এই সাইজের তৈরি করেন, আমি ছোট কিছু বানিয়ে দেখাচ্ছি, সেটাও করতে পারেন। তবে আজকে আমি তৈরি করব বড় সাইজ, অথবা সিজার দিয়েও কেটে এভাবে সাইজগুলো করে নিতে পারেন, সেটাও খুব সুন্দর হয়। একই সাইজের হয় পিঠাগুলো। দেখুন কত নাইস হয়েছে। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এতগুলো পিঠা আমি আজকে রান্না করব না, এটা আমি ফ্রোজেন করে রেখে দিব। আর ফ্রোজেন করে রেখে দিলে আপনি অনেক দিন পর্যন্ত অল্প অল্প বের করে রান্না করে খেতে পারবেন। এখানে টোটালি আমি 2.5 কাপ দুধ নিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে পিঠাগুলো আমি কিছুটা এখানে রেখেছি, আর বেশিটাই ফ্রিজে রেখে দিব। এটা ছড়িয়ে দিচ্ছি, শক্ত হলে আমি বক্স ভরে রেখে দিব। এই দুধটা খুব একটা জাল দেওয়ার দরকার নেই, 2-1টা বলক আসলেই তারপরে আমি এখানে অ্যাড করে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমি 4 টেবিল স্পুন দিয়েছি টোটালি। আর কনডেন্স মিল্ক দিলে টেস্টও ভালো আসে আর দুধটাও ঘন হয়ে যাবে। এবার আমি চিনির পরিমাণ খুবই কম দিব, 3 টেবিল স্পুন এখানে দিয়ে দিব। পিঠায় যেহেতু মিষ্টি দিয়েছি, দুধে খুব একটা মিষ্টির দরকার নেই, অল্প পরিমাণের চিনি এখানে অ্যাড করে দিব। এখন আমি চিনি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। আবারও 1টা কি 2টা বলক নিয়ে আসব। তারপরে এখন আমি পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। পিঠা দেওয়ার পরে খুব একটা রান্না করার প্রয়োজন নেই, এটা তো সেদ্ধ করাই থাকে। এখন আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। আর কোনো ধরনের মশলা এখানে আমি দিব না, আপনাদের ইচ্ছে হলে এলাচ দিতে পারেন। রান্না কিন্তু আমার কমপ্লিট। এবার চুলাটা বন্ধ করে দিব, তারপরে তেজপাতাটা উঠিয়ে ফেলব। এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নিব। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এভাবে একবার হলেও ট্রাই করবেন, ভীষণ টেস্টি হয়।
নর্মালি আমরা যেভাবে তৈরি করি সেটার চেয়ে তো ভিন্নভাবে করেছি, আর খেতেও অসাধারণ ছিল। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, এভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিব, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।